এই যে দেখেন, এই যে বাচ্চাটা, এই দেখেন, এই যে তার ঠিক মতো দাঁড়ানো, তার যে স্যার আছে তো জনগণ মাসে নাম্বার দিয়ে কাঁদে না, এত নাম্বার দিয়ে চিল্লিয়েছে, এছাড়া নাম্বার দিয়ে এমন চিল্লিয়ে মারছে। আমি বলছি না আমাদের চিল্লাইবো, এত নাম্বার দিয়ে অনেক চিল্লিয়েছে, যখন জিনগুলোকে আমি ধরছি, আটটা জিন আসলে। এই যে তোমার নাম কি, নাম কি হইতে পারো নি? বয়স কত বছর? 4.5 বছর। টুকিটাকি কিন্তু কথা কইতে কিন্তু কিছু হইতে পারে না। এখন জিন আছে, যাও সাইড দাও। এই যে কথা ঠিক মতো হাঁটে না, দিয়ে আসুনি কষ্ট করে। অনেকটা প্রতিবন্ধী বলতে বলে বলছে, কথা বলতে পারে না, আজকে 4.5 বছর, কিছু হইলে তো বলার কথা না, কিন্তু বলতেই পারে না। আচ্ছা যাক, আপনার নিজের চোখে দেখতেছেন বিষয়গুলো, আসলে দেখেন এমন জালেম জিনকে আমরা জবাই করব, কারণ এরা থাকলে এরা কি চায়, বলে তোদের হুজুরে মেরে ফেলবে, শেষ পর্যন্ত তোদের চাওয়াবো। কি বলছে সামনে নিয়ে শোনা যাবে না, কি কষ্ট দিবে? কষ্ট দিবে মানে রস্তাস্ত রেখে কষ্ট দিবে, জি। মানে এখন তো রস্তাস্ত সবকিছু মানে একবারে এলোমেলো করে দিবে, এরকম চাইতেছে নাকি? জি জি। আচ্ছা, এখন যে আল্লাহ মাফ করুক, এখন আমি আসলে বলতেছি বাধ্য হয়ে, এখন যে তার গর্ভে 7 মাসের একটা বাচ্চা আছে, ওইটার কোনো ক্ষতি করছিস কিনা, সত্য কথা কবি, আমরা কিন্তু জানি না। তোরা তো এইগুলা করতে পারছ, আল্লাহ তোর ক্ষমতা দিয়ে দিছে, মানুষের শিরা উপশিরা ঢোকার ক্ষমতা আল্লাহ তো করে দিছে, তোরা জিন জাতি। তোরা বাস্তব কথা বলে, এর বাচ্চা, এই মহিলাটার কোনো ক্ষতি করছিস কিনা, এই বাচ্চাটার, এই গর্ভে যে বাচ্চাটা আছে, সত্য কবি, কোনো ক্ষতি করছস? মিথ্যা কথা কবি, গর্দান আলাদা করে দিব। করেনি। মিথ্যা কথা কইবা না, খালি 19-20 হলে কিন্তু খবর আছে। করেনি। জোর বলে করেনি। করে নাই না? আচ্ছা, তো এই বাচ্চাটাকে তোমরা বেশিরভাগ কখন এসে করতে দিয়েছে, এখন কান্দে না, ঠিক আছে দেখছেন, কাঁদে দেখছেন না, কমপক্ষে মিনিট হবে কাঁদে না, 20-15-20 মিনিট হবে না, কাঁদতেছে না, দেখছেন এত পর্যন্ত 2 মিনিট 3 মিনিট হলো কাঁদে, 3 মিনিট পরে কিন্তু এখন 20 মিনিট পরে কাঁদতেছে না, ও করে আবার ঠিক হয়েছে, ওই যেটা দেখছেন এই বাচ্চাটা 3 মিনিট 4 মিনিট পর পর বাচ্চাটা চিল্লাচিল্লি করছে, আর এখন 20 মিনিট ধরে বাচ্চাটা চিল্লাচিল্লি নেই। আচ্ছা, কত বছর ধরে আমি চিল্লা? 2 বছর ধরে। দেন এতক্ষণ কিন্তু মাঝখানে কম ছিল, এখন আজকে 1-1.5 মাস আবার হঠাৎ করে এরকম করতেছে। দেখছেন কত খারাপ এই জিন, মানে তারা প্রতিবন্ধী করছে, এটাই আমি দেখাবো বাচ্চাটারে তুমি নিয়ে এসো, যাও তুমি নিয়ে এসো, তুমি জিনিস দেখো, আমরা আসেন না, আমরা চিনে নেবো। দেখেন, আমরা দোয়া করবেন, আমি আসলে সবার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার দোয়া করা, অত কাঁদতে পারে, তোমার দেখে কাঁদতে পারে, নিয়ে এসো। এই যে দেখেন, এই যে বাচ্চাটা, এই দেখেন, এই যে তার ঠিক মতো দাঁড়ানো, তার যে স্যার আছে তো জনগণ মাসে নাম্বার দিয়ে কাঁদে না, এত নাম্বার দিয়ে চিল্লিয়েছে, এছাড়া নাম্বার দিয়ে এমন চিল্লিয়ে মারছে। আমি বলছি না আমাদের চিল্লাইবো, এত নাম্বার দিয়ে অনেক চিল্লিয়েছে, যখন জিনগুলোকে আমি ধরছি, 8টা জিন, আসলে। এই যে তোমার নাম কি, নাম কি হইতে পারো নি? বয়স কত বছর? 4.5 বছর। টুকিটাকি কিন্তু কথা কইতে কিন্তু কিছু হইতে পারে না। এখন জিন আছে, যাও সাইড দাও। এই যে কথা ঠিক মতো হাঁটে না, দিয়ে আসুনি কষ্ট করে। অনেকটা প্রতিবন্ধী বলতে বলে বলছে, কথা বলতে পারে না, আজকে 4.5 বছর, কিছু হইলে তো বলার কথা না, কিন্তু বলতেই পারে না। আচ্ছা যাক, আপনার নিজের চোখে দেখতেছেন বিষয়গুলো, আসলে দেখেন এমন জালেম জিনকে আমরা জবাই করব, কারণ এরা থাকলে এরা কি চায়, বলে তোদের হুজুরে মেরে ফেলবে, শেষ পর্যন্ত তোদের চাওয়াবো আছে, তোদের কোনো চাওয়া আছে? তোদেরকে মেরে ফেলবে মানে 15-20 আমরা আসছি মনে হয় 20 মিনিট 30 মিনিট এখানে ছিলাম, এই থাকা থেকে কান্না শুরু, কিন্তু এখন আল্লাহ দিলে 20 মিনিট আর আমাদের ওই নিয়ে আসে হুজুরে, এতক্ষণ আমরা দেখে চিল্লাই বিল্লাই করে শেষ। যখন এই জিনগুলো ছাড়াচ্ছিল, যখন জিনগুলোকে ধরা হয়ে গেছে, তখন হুজুর ধরে নিয়ে আসছে, ওইখান থেকে রুমত টানছে, এখন আল্লাহ দিলে কাঁদে নেই। দেখেন আল্লাহর কোরআনের কত মুআজিজা, কোরআনের কত পাওয়ার। আমরা শুধু কোরআনটা শুধু নামাজের মধ্যেই রাখি সীমাবদ্ধতা, কিন্তু এই কোরআন থেকে, কোরআন এমন একটা মানে কিতাব, যে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত পুরোটাই কাজে লাগে। আপনি একটু কষ্ট হবে, শেষ আপনি গাড় ব্যথা করবে, শেষ হয়ে যাবে, কষ্টটা কমে যাবে। আপনি দোয়া করেন, আমরা যেহেতু আমার এই বোনকে এবং আমার ভাই পাশে দাঁড়ায় আছে, ওনাকে দেখানোর দরকার নেই, মানে কি কয় যে তাদেরকে মানে সবাই যেহেতু ভালো থাকে, এটা আমার কাছে দোয়া দরকার। আর জালেম জিন্নাতকে আমরা ধ্বংস করে দিব আল্লাহর কোরআন দ্বারা, কারণ তারা বাঁচি থাকলে তারা আর ক্ষতি করবে। এখন এই তোদের মহিলা কয়জন আছিস কম জিজ্ঞাসা করেন, তোরা বলেন। 8 জনের মধ্যে মহিলা কয়জন? মহিলা কয়জন? পুরুষ কয়জন? মহিলা 5 জন। পুরুষ 3 জন। তোদের কি আর কোনো কেউ আছে, সিলসিলার কেউ আছে? তোদের সাথে আর কেউ আছে? নাই। নাই না? থাকলে যদি আবার কে পরবর্তীতে আসে, আমরা যদি বুঝতে পারি, আমি কিন্তু কুমিল্লা, কিন্তু আমার তো এরকম টমসন ব্রিজ কিন্তু বেশি দূরে না, কুমিল্লা এটা কোন জায়গা? দক্ষিণ সত্তা না?
আমরা এখানে কুমিল্লা দক্ষিণ সপ্তাহ আছি, কোনো সমস্যা না, আমরা আবার আইতে বেশি দূর, আমরা সারা বাংলাদেশ ঘুরি। হ্যাঁ, আমরা তোদের এখানে আইতে দেরি তোর ইনশাল্লাহ, আইসলে ঘর দেন আলাদা করে দিন। এই বাচ্চাটা এখন ভালো আছে, ও যদি 19-20 করস তোকে একদিন আর যা তোকে যা আর যা ক্ষতি নাই, তোকে একদিন ধর্মে এটা হয়েছে কথা, পিড়ামো একদিনে পিড়ামো, জন্মের পিড়ামো। আচ্ছা, এখন কি ভাই কি তাদেরকে ছেড়ে দিতাম নাকি আপাতত মানে ছেড়ে বলতে কি তারা বাইন থেকে জমি দাফন করে দিতাম না আপাতত মানে এটা করতাম নাকি মাইরা লাইতাম, আপনি কি বলেন? চিকিৎসা দরকার। নির্মূল একবারে যাতে আর কোনো ক্ষতি করতে না পারে আমাদের। আচ্ছা, আপনি কি চান তাদেরকে মেরে ফেলতে নাকি যাদের বাইন্দা শিকল বাইন্দা জমি শিকলে বাইন্দা দাফন করে দিল, মানে মৃত্যুর মানে কিয়ামতের আগে আর উঠতে পারবে না, সে জিন্দা থাকবে কিন্তু কখনো আর দুনিয়াতে এসে মানে আপনাদের ক্ষয়ক্ষতি করতে পারবে না। এখন কি চান? আর মেরে ফেললে সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবে। এখন কি বলেন ভাইজান, কি বলেন? যেটা ভালো মনে হয়। হ্যাঁ, আপনারা যেটা ভালো। আচ্ছা, আমি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যুর হত্যার বদলে হত্যা, এখন মেয়েটাকে তো হত্যা করার উদ্দেশ্যে তারা সবকিছু কষ্ট দিছে, এখন তো কি বলো মাইরালাম ওনাকে জমিনে দাফন করে দিয়ে বলছে সবগুলি রে খাঁচার মধ্যে মানে শিকল দা বাইন্দা টাইট করে একবার চিরতরে দাফন করে দাও, যেন কিয়ামত পর্যন্ত আর মানে কোনো। আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি আগে তাকে একটা প্রশ্ন করি, তারা কি হিন্দু না মুসলমান? তোমরা কি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু না? সবাই হিন্দু? সবাই কি হিন্দু? আচ্ছা, মুসলমান হইবা? মুসলমান হবে? হবে। মুসলমান বানায় এরপরে দাফন করে দাও, ব্যাস শেষ। আর মুসলমান হবে কি ইচ্ছা করে না, আমরা তো জোর করছি, কোনটা? ইচ্ছাকৃত ভাবে হবে না জোরপূর্বক? হবে বলছে। মুসলমান বানায় এরপরে দাফন করে দাও, মানে বিশ্বাস নাই তো, বুঝলি, এই জন্য মানে ছেড়ে দেওয়া যাবে না, তবে মুসলমান বানায় দাও, যেহেতু ধর্ম পরিবর্তন। তো করে মানলাম না, কারণ আমাদের কাজ হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরও তোমাদেরকে ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলার দিকে তাকাইয়া। যাক, আল্লাহ বলছে মানুষকে যে জাতি হোক তাকে প্রথমবার তাকে সে যদি তার ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিই আপাতত, তোমাদেরকে 12 বছর এক যুগ ধরে তোমাদেরকে বন্দী করে রাখছি। 1 বছর পর থেকে তোমরা যদি ভালো হতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা ছুটে যাবে, আল্লাহর পক্ষ থেকে ছুটবা, এখানে আমরা আসতে হইব না। 12 বছর একটা যোগ তোদেরকে বন্দী করা হয়েছে, 1 যুগের জন্য। 1 যুগের পর যদি তোমরা অটোমেটিক ভালো হতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিবে, তোমরা চলে যাবে। আর যদি তোমরা আজীবন বেয়াদব থাকো, আজীবন তোমরা এই খাঁচায় বন্দী থাকবে। ভাই কথা ঠিক আছে না? হ্যাঁ, আমি আপাতত তোমাদেরকে তোমার মুসলমান করা দিতেছি, আমার সাথে বলো। হ্যাঁ, ওদেরকে আমার সাথে বলতে বলে, ও বলে কিনা খেয়াল করেন, ঠিক আছে রে? বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছে, আপনার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ছে বলছে, হ্যাঁ বলেন আমার সাথে বলেন কালিমা তাইয়্যিবা। বলছে লা ইলাহা বলছে ইল্লাল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। হ্যাঁ বলেন কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। তবে সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের রব ইলাহ মালিক। পরবর্তী সাক্ষ্য দিয়েছে আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঠিক আছে, মানে এটা সাক্ষ্য দিছে। আচ্ছা, এবার আমি বলতেছি যে তোমরা আমাদের সাথে বলো হে আল্লাহ আমরা বলে আমরা মুসলিম হয়েছি। আটজন না? আটজন মুসলিম হয়েছি, আমরা ঈমান এনেছি
আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর, আল্লাহ তাআলা সমস্ত তিনি যা সৃষ্টি করেছেন তিনি যা সৃষ্টি সবকিছুর করেছেন, উপর সবকিছুর ঈমান উপর এনেছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি বিশ্বাস আল্লাহ করেছি তাআলা এক আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এবং অদ্বিতীয়। আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। কইছে হ্যাঁ, কইছে। আমি আজকের পর থেকে তোমরা মুসলমান, দেখেন তো পোশাকগুলো চেঞ্জ হয়েছে কিনা, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কালো থেকে সাদা হয়েছে কিনা দেখেন তো। জি। হয়েছে? আটজনকে মুসলমান বানাই দিলাম তোমাদেরকে। তোমাদের আপনি কি দেখতেছেন? যেটা বলবেন। জি। আমি আটজনকে আল্লাহর দিকে তাকায় তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে যদি কেউ যদি ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া, আমি ক্ষমা করে দিয়ে তাদেরকে মুসলিম বানিয়ে দিয়েছি আল্লাহ তাআলার ইচ্ছাতে। আর তোমাদেরকে আজ বছর এক যুগের জন্য তোমাদেরকে শিকলে বাইন্দা জমিনে দাফন করে দিতেছি। এক বছর যদি, এক যুগ যদি, একটা যুগ যদি তোমরা ভালো হতে পারো, তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পারো যে সত্যি যদি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করো, হ্যাঁ সবকিছুর উপরে ঈমান আনো, তাহলে মানে পরিপূর্ণভাবে খালেস ভাবে তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমরা ছুটে যাইবা, ছেড়ে মানে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবা। আর যদি তোমরা তোমাদের মতো খারাপ হয়ে থাকো, আজীবনের জন্য তোমরা এখানে ঢুকে থাকবা এবং যতদিন বাঁচো আর কি। ঠিক আছে? আল্লাহ তাআলার সাথে জমিনে দাফন করে দিচ্ছে। আল্লাহ ধরে রাখো। দেখেন আল্লাহ তাআলার সাথে জমিনের নিচে অটোমেটিক চলে যাচ্ছে। কাঁদছেন আর একবার আমরা জি একটা প্রমাণ পাইছেন বাস্তব, মানে আল্লাহ কোরআনের কত মুআজ্জাজা, কিছু বুঝছেন ভাই? কি কিছু বুঝছেন নি? আল্লাহু আকবার। আল্লাহ মিয়া আল্লাহর একটা সেজদা দেন, ওই আল্লাহ জান সেজদা দেন, আল্লাহ জান একটা সেজদা দেন, জান না আমরা বসে গেছি ভাই। আপনি কি আমার কথা বুঝছেন নি? জি ওযু আছে নি? জি আসুন। দা একটা সেজদা দেন আল্লাহ, একটা সেজদা দিলে আল্লাহ খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। সেজদা দেন মানে যে একটা শুকরিয়া আদায় করবেন। একটা আমরা জি এখন প্রায় আধা ঘন্টা ধরে আমরা জি কাঁদান, এতক্ষণ আমরা জি চিল্লানি, আমরা থাকতে পারি না। আল্লাহর সেজদা দেন, সেজদা দেন। এটা আমার ফোন দিচ্ছে এরা। একটু সুন্দরভাবে কথা বলো, রোগী আর কি। আচ্ছা আমি বলে দিই। আচ্ছা খাসা ঢুকছে নি, জমিনের নিচে চলে গেছে? জি, এখনো দেখি না। এখন আর দেখবে না, জমিনের নিচে চলে গেছে। আপনি অটোমেটিক। ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন। ইমো নাম্বার দিচ্ছি, আপনি বরিশাল থেকে ফোন দিচ্ছেন না? বরিশাল কোথায়? বলা অফিসে? ঠিক। ও পয়সার হাট নাকি? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি 019 উঠান, 09 তাড়াতাড়ি উঠান, দাদা আমার রুগীর সামনে এত টাইমে কথা বলি না, আপনি অনেক দূর থেকে ফোন দিয়েছেন এই জন্য। 04 তাড়াতাড়ি। আর ভাই সময় নেই, তাড়াতাড়ি, আমাদের ব্যস্ততা আছে, আমরা আবার আরেক জায়গায় যাবো, সময় কম। 04 21 0194। হ্যাঁ 01904210194, ঠিক আছে? হ্যাঁ 01904210194, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওখানে ইমো, হ্যাঁ এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে ফোন দিতে পারেন, আমি একটু দেখবো তাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে জমিনের নিচে চলে গেছে, আপনি অটোমেটিক দেখবেন ইনশাআল্লাহ। সোজা তাকান, এই সোজা তাকান, গেছে একবার পাতালের নিচে চলে গেছে, পানির সাথে লাগে গেছে গাছটা, এখনো দেখা যাচ্ছে না। এই সোজা জমিনের নিচে তাকান। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা বলে চোখ খুলে ফেলবেন, ঠিক আছে? চোখ বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ খুলে, সমস্যা নেই। কষ্ট দিয়ে লাভ নেই, ওনার অবস্থা এমনিতে খারাপ মানুষ। এদিকে তাকান, আর একটু সামনে নিয়ে আসেন। আপনার বাচ্চাটা আজকে কতদিন ধরে এই ধরনের কান্নাকাটি করে? জোরে বলেন। 3 বছর। 3 বছর? জি 3 বছর। জি। আচ্ছা 3 বছরের মধ্যে যে কমেন্ট পর কান্না করতো, এটা আপনার 2-3 বার উঠে দৈনিক। আর আজকে আমরা আসার পর থেকে আগে একবার সকালে একবার উঠছে, তারপর আপনার আসার আগে একটু আগে থেকে উঠছে, মানে একবার উঠলে আপনার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পরে নিজে অটোমেটিক
কান্না ঠিক হয়েছে কান্না ঠিক হয়ে যায়। এখন আধা ঘন্টা ধরে আর কাঁদতেছে নি আমরা আশা ধরে তো কাঁদছিল এখন আর কাঁদতেছে নি জি না। শয়তানগুলো ধরার পর কাঁদছে চলো বলেন এদিকে থাকেন সম্মানিত দিনে মুসলিম ভাই বোনেরা দোয়া করবেন আল্লাহ তাআলা যে তো আল্লাহর এই বান্দাদেরকে হেফাজত করে জালেম জিন থেকে আমরা ওদেরকে ধরে মুসলমান বানিয়ে দিয়েছি 8টা জিনকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছাতে এখন তারা খাঁচায় বন্দী আছে শিকলে বাঁধা আছে এক যুগের জন্য তাদেরকে বন্দী করা হয়েছে তারা যদি পরবর্তী তাদের ভুল মানে এখনো তো তারা তো মুসলমান হয়ে গেছে আসলে ভুল বুঝতে পারছে তারপরে এদের কোনো বিশ্বাস নেই জিন জাতি অনেক অন্যরকম যারা খাঁটি মুমিন জিন তারা ব্যতীত তো দেখা গেছে তারা হয়তো তাদের কথা মতো একটু থাকতে পারবে না কিন্তু এক যুগের জন্য তাদেরকে রাখা হয়েছে যারা যদি ভালো হয় বা একটা দিক দিয়ে তারা যদি তাদের ভুল বুঝতে পারে তাহলে আমরা আবার তারা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তারা আবার ছুটে যাবে আর জীবন জন্য ছাড়া হবে তো ঠিক আছে আল্লাহ তাআলার সাথে তো আমরা কাজ সম্পন্ন করব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু